এক কাপ চায়ের সাথে এরকম গরম গরম সিঙ্গারা হলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ভিন্ন ধরনের সিঙ্গারা রেসিপি। সেই জন্য আমি এখানে একটি কড়াইয়ে রান্না করা কিছু ঝুরো মাংস নিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। মাংসটা গরম হয়ে যখন তেলটা ওপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি সামান্য কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে 1 চা চামচ হালিম মশলা এবং সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিব। এখানে অবশ্যই চেষ্টা করবেন হালিমের মশলাটা দেওয়ার জন্য, যদি না থাকে সেক্ষেত্রে গরম মশলার গুঁড়ো অবশ্যই দিতে হবে। এরপর আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য টালা জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও ভাজতে হবে কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত তেলটা ওপরে উঠে আসছে। ভাজতে ভাজতে তেলটা ছেড়ে দিলেই বুঝবেন পুরটা রেডি। এখানে আমি কোনো লবণ ইউজ করিনি, যেহেতু আমি রান্না করা ঝুরার মাংস নিয়েছি। আপনারা টেস্ট করে দেখবেন যদি লবণের প্রয়োজন। এরপর আমি সিঙ্গারা বানাতে চলে আসলাম। আগে থেকে আমার খামিরটা রেডি করা ছিল। দেখেন, আমি লম্বা আকৃতির একটা রুটি বানিয়ে নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিলাম। তারপর কাটা অংশের দিকটা ফোল্ড করে এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে দেওয়ার পর দেখেন, ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি পিছনের দিকটা সামান্য একটু মুড়িয়ে নিয়ে সামনের দিকটা অ্যাটাচ করে নিলাম আর কি। খুবই সহজ। এটা প্রথমটা আমি এইভাবে বানালাম। সেকেন্ডবার দেখেন আবারও আগের মতো করে নিচের দিকটা ফোল্ড করে এক কোণা থেকে ধরে আরেক কোণায় অ্যাটাচ করে আবার সামনের দিকটা মুড়িয়ে নিলাম। আবার আমি করছি একইভাবে। এটা আসলে প্রথম দিকে একটু কঠিন মনে হয়, এটা আসলে কঠিন না। দুই একটা করার পরে নিজে থেকেই বুঝে নিতে পারবেন যে কিভাবে করছি, আপনাদের কাছে তখন সহজ মনে হবে। আমি আরেকভাবে করেছি। দেখেন, গোল একটা রুটি বানিয়ে 4টা ভাগ করে নিয়ে ঠিক আগের মতো করেই ফোল্ড করে কিন্তু একইভাবে করে নিলাম। এটা আসলে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে করে নেওয়া যায়, কোনো জটিল কোনো ম্যাথ না। আপনারা যেভাবে খুশি শেপ দিবেন, আর করতে করতেই দেখবেন না সিঙ্গারার একটা শেপ এসে গেছে। তো যাই হোক, এভাবে আমি একে একে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম। দেখেন, সবগুলো সিঙ্গারা এখানে রেডি। এখন আমি চলে যাব ভাজতে। সেজন্য এখানে কড়াইয়ে তেল দিয়ে সেটা গরম হওয়ার পর একে একে সবগুলো সিঙ্গারা এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে ব্রাউন কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই যে রেডি গরম গরম সিঙ্গারা। এটা খেতে কিন্তু অনেক মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন।